সরকার জেলে ঢুকেছে, সরকারের নেতৃত্বে এরা দেখাশোনা করছে, ও কিন্তু খবর নিচ্ছে, নিয়ে এরা আছে এখন বিভিন্ন জায়গায় আতিমালি, সুভাষ, এই সিদ্দিক মোড়ল, ওরা হচ্ছে কি আবু জাফর সব পয়সা দিয়ে এই আইএসএস দলটা তৈরি করছি, যে তোরা এখন থাক, তোদের খরচ খরচা যা কিছু সব আমরা দেবো, তোরা এই দলটা কর, আমরা বাঁচার জন্য। হ্যাঁ, আমরা হচ্ছে গিয়ে চাই এদের হচ্ছে গিয়ে এসব রাজবন্দি হচ্ছে গিয়ে এইসব হচ্ছে আইএসএর দল, আমরা সময়ের অপেক্ষায় আছি, সব হচ্ছে কি ভেঙে দেবো। হ্যাঁ বলেন। হ্যাঁ, বলছে তো এখন হচ্ছে কি এই যে বলছে একটা গরু কুরবানি আমাদের করতে দেয়নি, অনেকে পরিণত করবে, ঠিক আছে আপনি পরিশ্রম করেছেন, বিগত হচ্ছে গিয়ে সরকার থাকতে, হ্যাঁ মমতা ব্যানার্জি যা করে গেছে এই সব মুসলমানের ক্ষতি করে দিয়েছে, এখন বিজেপি সেইগুলো এই আইন তো অনেক আগে কংগ্রেসে আমার থেকে পাশ হয়ে গেছে। হ্যাঁ, গরু কাটা বন্ধ, ঠিক নিয়ম মতো কাটো, তার হচ্ছে গিয়ে লাইসেন্স করো। হ্যাঁ, সেইভাবে আমরা কাটিনি বলে বিজেপি এখন হচ্ছে বলছে হচ্ছে কি আমরা হচ্ছে কাটতে দেবো না, না তো পার্টি কোনোদিন বলে যে এখন সেদিন পুলিশের বলে গেল যে আপনারা যে যা করবেন সব নিয়ন্ত্রণের মধ্যে করেন। হ্যাঁ, পর্দা ঘুরে হচ্ছে আপনারা গরু হচ্ছে কাটিয়ে হচ্ছে জবাই করে বিক্রি করেন, তা তো বারণ করে না। আমাদের দাবি আছে হচ্ছে গিয়ে শুভেন্দু অধিকারী আমাদের মুখ্যমন্ত্রীর কাছে, যে আমাদের যে যা ধর্ম করছে তার ধর্ম হস্তক্ষেপ করতে পারবে না, তার জন্য প্রশাসন, হ্যাঁ আমাদের লিডাররা ও সব মহলে হচ্ছে সব হচ্ছে আলোচনা চলছে, যাতে না হিন্দু মুসলমান হচ্ছে ভেদাভেদ হয়, মারামারি না হয়। হ্যাঁ, সেইভাবে আমাদের হচ্ছে দল চলবে। তৃণমূলের রাজে ঘুটে কোণের ব্যাটারা মক্কা দেখে ফেলেছে। সিপিএম এর আমলে একটা বিড়িকে 3 বার ডিবিয়ে খেত, তারা তৃণমূলের আমলে তৃণমূলের পঞ্চায়েতের মেম্বার হয়ে, পঞ্চায়েত সমিতির মেম্বার হয়ে, পঞ্চায়েত প্রধানে কি ছিনু আর কি হনু, পাকা বাড়ি কাকে বলে দেখে যা, 3 তালা ভেতরে মোজাক, আবার বিবি বলছে বড্ড গরম এসিটা লাগিয়ে দাও, আবার বিবির কথাই এসি লাগানোর, আবার বলছে মোর মনটা আসছে একটু মজাক করে দাও না, বাড়িটা সাসার করে মজা করে, কোথা থেকে টাকা পাচ্ছে খোদা জানে আল্লাহ জানে। তাই পাপের টাকা যত উৎপাদন করছে, যত রেখেছে সব, এই যে টুলু মণ্ডল বীরভূমে কোটি কোটি টাকা সোনা সব ধরা পড়ে। আজকে বলুন তো, আমরা খালি হাতে এসছি, খালি হাতে যাব। ঘুটিয়া শরীফের পীর সাহেব খালি হাতে এসছে ধর্ম প্রচার করতে গিয়ে, তিনি ইন্তেকাল এখানে করেছেন। উনি ঘুটিয়া শরীফের মাজারের পীর বাবা, তিনি কি কোনো কিছু নিয়ে যেতে পেরেছে? তার কর্মটা রেখে গেছে দুনিয়ার বুকে, তাই আজকে তার ওরস পালন হচ্ছে। কিন্তু যারা এই বিগত সরকারের আমলে যে গুনাহগারি কাজ করছে, যে নাফরমানির কাজ করছে, নবীর উম্মত হয়ে নাফরমানির কাজ করছে, আমার নবী বলছে হারাম খেও না, আমার নবী বলছে জিনা করো না, আমার নবী বলছে হারামের টাকা খেও না, আমার নবী বলছে মদ খেও না। আপনি গিয়ে দেখুন বারগুনিতে মুসলমান ছেলেগুনি বারে ডিস্কো ডান্স নাচছে, উল্লাল্লাহ উল্লাল্লাহ পাগলু ডান্স করছে। সন্ধ্যের পরে বারে মুসলমানের ভিড় চলছে না, এটা হিন্দু মৌলবাদী তালিবানি শাসন হয়ে যাচ্ছে। এই তালিবানি শাসন মানুষ মেনে নেবে কেন? তার এফেক্ট পড়বে। দেখুন, আমি তো জানি না সংবিধানের কোথাও এ কথাটা লেখা আছে কিনা যে ধর্মের প্রতি আঘাত আনতে যে মানে মসজিদ বা মন্দির থেকে মাইক খুলে নেওয়া যায়। আজকে তোমরা মসজিদ থেকে মাইক খুলে নিচ্ছ, কালকে যদি মন্দিরের ওপরে এই আঘাত আনে সেটা কি ওরা সহ্য করতে পারবে? ধর্ম যার যার যেমন খুশি করে, যাতে মানুষ তাতে মানে মানুষের কোনো অপকার না হয়। ধর্মটা তো সেই জন্য মানুষের উপকারের জন্য মানুষ ন্যায় ধর্ম মানি কেন? যাতে আমরা সত্যের পথে থাকতে পারি বলে। তা সেখানে আমরা কোথায় সত্যের পথে থাকতে পারছি? আমি হিন্দু ধর্ম মানি বলে আমি মুসলমান ধর্মের মাইক খুলে নেব, এটা জাস্টিফাইড নয়। কারণ হিন্দু ধর্ম কোথাও শেখায়নি যে পরধর্মের উপর অসহিষ্ণু হও, অসহিষ্ণু হও। সবসময় হিন্দু ধর্ম হচ্ছে পরধর্মের উপর সহিষ্ণুতা বজায় রাখো এবং পরধর্মকে ভালোবাসো। আমরা স্বামীজিকে পড়েছি, আমরা রামকৃষ্ণ
রামকৃষ্ণকে বলেছি, রামকৃষ্ণ একটাই কথা বলেছেন, যত মত তত পথ, কালীকৃষ্ণ আল্লাহ সব এক। তা সেই জায়গায় রামকৃষ্ণ পরমহংসদেবের মঠের শিষ্য হয়ে সেই প্রধানমন্ত্রী এবং তার চালা চামুন্ডরা এ পথ কি করে নেয় আমি তো বুঝতে পারি না। এটা মানে এরা আদৌ মানবতার পক্ষের লোক না মানবতার পরিপন্থী, এটাই আমার মাঝে মাঝে আমাকে প্রশ্ন জাগায় আমার মনের মধ্যে, এই আর কি। বিজেপির একাধিক নেতা যেমন শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে এবং রাহুল সিনহা, তারা বলছেন যে মানুষের ঘুমের ডিস্টার্ব হয় আজানে। 2 মিনিটের আজানে কিসের ডিস্টার্ব? হ্যাঁ, বলতে পারে যে ভলিউমটা কমিয়ে দাও, হয়তো সেখানে ভলিউমটা অনেক বেশি আছে, যে হ্যাঁ কেউ যদি সেখানে অবজেকশন করে ভলিউমটা কমিয়ে দাও, তাহলে এটাও তাদের সেই সঙ্গে মনে রাখতে হবে, পাড়ায় মাচা বেঁধে যখন বিজেপির নেতারা মাচার সেইখানে উপস্থিত থেকে বড় বড় আর্টিস্ট দিয়ে এবং ডিজে বাজিয়ে গানগুলো চালায়, তাতেও কিন্তু মানুষের খুব অসুবিধে হয়। তাই সেই মাইকের আওয়াজগুলো কি তারা কম করবে? যদি সেটা কম করে তাহলে এখানে মাইকের আজানে কম করতে কোনো অসুবিধা নেই, আজানের মতন হবে, তার জন্য মাইক খুলে নেব কেন? আমরা জানি এমন অনেক মন্দির আছে সেখানেও কিন্তু সকালবেলায় মন্দির থেকে ঘন্টার আওয়াজ ওই মাইকের মাধ্যমে চারিদিকে প্রতিফলিত হয়, এবং অনেক জায়গায় বেদ মন্ত্র, সাউথের দিকে গেলে আমি জানি যে অনেক জায়গায় বেদ মন্ত্র সেই মাইকের মাধ্যমে প্রতিফলিত হয়। এই যে আজান বা মাইকের মন্ত্র, এই মন্ত্রের যে ভাইব্রেশন, এটাতেও বলা হয় যে বাতাসের মধ্যে তরঙ্গের মধ্য দিয়ে একটা সায়েন্টিফিক এফেক্ট ঘটে। তাই সেই এফেক্টটাকে তো ভালো এফেক্ট মানুষ থেকে মানে বিচ্যুত করার অধিকার তোমাদের কারণ নেই, এবং সংবিধানও তোমাদের সেই অধিকার দিচ্ছে না। একে তো একটা তোমরা ব্যাকফুটে গেলে, সংবিধানকে বাইপাস করে তোমরা একটা আইন করতে যাচ্ছিলে, সেই আইনে তোমরা ব্যাকফুটে গেলে, তারপরে এখন এইভাবে মাইককে বন্ধ করে দেয়, আমার মনে হয় ভালো নয়। এতে কি হবে, সামনে 2027 ইউপির ভোট আছে, যদি বাংলায় বন্ধ করতে হয়, ইউপিতে আর অনেক বেশি মসজিদ আছে, বড় বড় মসজিদগুলো রয়েছে, তাহলে তারা কি সেখানে বন্ধ করতে পারছে? হঠাৎ করে এই ফতোয়াটা কেন? এটাও তো একটা তালিবানি শাসন চলছে না, এটা হিন্দু মৌলবাদী তালিবানি শাসন হয়ে যাচ্ছে। তো এই তালিবানি শাসন মানুষ মেনে নেবে কেন? তার এফেক্ট পড়বে, সেই এফেক্টটাকে কি সামলাতে পারবেন মুখ্যমন্ত্রী? হাইকোর্টের কিরকম কোনো আইন আছে যে কোনো পুলিশ গিয়ে মাইক খুলে নিতে পারবে মসজিদে? না, আমার তো মনে হয় জানা নেই কোনো মসজিদ থেকে মাইক মানে আইন নেই যে কোনো মসজিদ থেকে মাইক খুলে নেওয়ার মতন। হ্যাঁ, বলতে পারে যেটা আছে আমাদের পরিবেশ দূষণ আইন অনুযায়ী 65 ডেসিমেলের ওপর বাজাতে পারবে না, সেই ক্ষেত্রে সেটা কম করতে পারে, কিন্তু খুলে নেওয়ার ক্ষমতা তো কোর্টও দেবে না, এবং আইনের কোথাও লেখা আছে বলে আমার জানা নেই, হয়তো থাকতে পারে কিন্তু আমার জানা নেই। পুলিশ কাদের ইন্ধনে তারা নিজে গিয়ে দাঁড়িয়ে থেকে মসজিদ থেকে মাইক নামাচ্ছে, তো এটা কাদের অঙ্গুলি হেলনে হচ্ছে? এটা বিজেপির অঙ্গুলি হেলনে, যত সব করে কমে খাওয়া লোকেদের। আজকে যারা রাতে ছিল তৃণমূল, কাল সকালে হয়ে যাচ্ছে বিজেপি, এই সব লোকেদের জন্য। কে ভালো তৃণমূল, কে কালো তৃণমূল, কে কালীঘাট তৃণমূল, কে ফেলিওর তৃণমূল, কে এনসিপিআই, দুমদুম করে তো আজকে যে বিজেপির মুখ্যমন্ত্রী, সেই তো ছিল এক সময়